মুক্তিযুদ্ধ নিয়ে ছড়ানো কোনো বিতর্কে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা এদেশের স্বাধীন অস্তিত্ব চায় না তারাই বিভ্রান্তি ছড়ায়। দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করে বিএনপি দেশে কি আনতে চেয়েছিল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আরও জানাচ্ছেন মানস ঘোষ। আমাদের দেশে কিছু সমাপনী ভাষণে কারো নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধের সময়কে নিয়ে কারো কারো তোলা সাম্প্রতিক বিতর্কে তিনি কতটা ক্ষুব্ধ। এজন্য দেশবাসীর প্রতি বিভ্রান্ত না হওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর। কথা বলবে, এদের এই সমস্ত বিভ্রান্তিমূলক কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাবো। এখন প্রযুক্তির যুগ, এখন প্রযুক্তির মাধ্যমে সব বিশ্বকে জানা যায়, সবকিছুই জানা যায়। কাজেই এখন আর বাংলাদেশ ওই কুপমণ্ডূকতায় ভোগে না। জাতীয় পার্টিকে আইনসম্মত বিরোধী দল হিসেবে উল্লেখ করে সংসদে তাদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশে কিছু কিছু লোক আবার আজকাল থেকে বিদেশিরাও আমাদের দেশে একটু বেশি বেশি নাক গলায়, আর আমরা একটু বিদেশিদের কাছে ধর্ণা দিই। সেখানে অনেকে এসে বলেন যে বিরোধী দল। তা আমি অনেক কিছু, বিরোধী দল মানে কি? ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যারা বিরোধী দলে বসবে তারাই তো আইনসম্মত বিরোধী দল। যারা পার্লামেন্টেই নাই তারা শুধু একটা রাজনৈতিক দল। ওই বিরোধী দলের তারা তো বিরোধী দল হিসেবে কোনো অস্তিত্ব নাই। তাই তাদের জন্য অনেকের যে কান্নাকাটি কেন আমি সেটা বুঝি না। বিএনপি জামাত কেন ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করতে চেয়েছিল এ নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বিএনপি এবং জামাত একজোট হয়ে সেই নির্বাচন বানচাল করার নামে যে ধরনের জঘন্য কার্যক্রম তারা করেছিল, তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, 17 জন পুলিশ হত্যা করেছে, তার মধ্যে কয়েকজন আগুন দিয়ে পুড়িয়েছে। নির্বাচনকে বানচাল করে তারা কি আনতে চেয়েছিল? গণতন্ত্রের ধারাবাহিকতা নষ্ট করতে চেয়েছিল। সফলভাবে জাতীয় নির্বাচন আয়োজনে সহযোগিতার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।